সেই অনুপাতে আমি আসি এবং যখন ঢুকতে যাই তখন একটি ছেলে যার গায়ে আসলে বেজ রয়েছে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী যিনি সেলিম তার একটি বেজ পড়া ছিল। তিনি তখন বলছিলেন যে আমি পুলিশের লোক, আমি আপনারা এখানে ঢুকতে পারবেন না। তখন আমি বললাম যে প্রথমত আপনি পুলিশের লোক না, আপনার গায়ে একটা ব্যাজ আছে, সো আর আমি সাংবাদিক হিসেবে সেখানে যেতেই পারবো, আমার সেখানে কোনো বাধা নেই, আমি কাজ করছি সকাল থেকে এবং আমি অনেকদিন থেকে কাজ করি। তারপর উনি আমাকে বাধা দেওয়ার চেষ্টা করেন এবং আমার ক্যামেরা পার্সনকে টেনে ধরেন। তারপর আমি আপনি ওর গায়ে হাত দিবেন না, আমরা যেতে পারবো। এরকম কথা কাটাকাটির এক পর্যায়ে আরো কয়েকজন চলে আসেন এবং তারা বলেন যে আপনারা এখানে ঢুকতে পারবেন না, আপনাদের উপর সে ধরনের কোনো পারমিশন নেই, আপনারা কোনোভাবেই যেতে পারবেন না। তারপর একটা পর্যায়ে যখন আমার ক্যামেরাটাকে অনেক জোরে ক্যামেরার মধ্যে বাড়ি দেওয়া হয় তখন আমি আমার ক্যামেরাম্যানকে সেভ করতে যাই, তারা আমাকে চুল ধরে টেনে ধরে, আমাকে কিল ঘুষি মারে, আমার যে ক্যামেরা পার্সন আছে তাকে কিল ঘুষি মারে, ইভেন আমার ড্রাইভার, আমাদের এখানকার যে প্রতিনিধি রয়েছে শাকিল, তার গায়েও আক্রমণ হয়। মানে এখানে যারা আছেন মোটামুটি সবাই আক্রমণের শিকার হয়। শুধু তাই না, ওই সময় যারা সাংবাদিক ছিলেন ওখানে ভিডিও ফুটেজ নেওয়ার চেষ্টা করছেন, যারা লোকাল প্রতিনিধি এখানে আছেন তাদের ক্যামেরা ছিনিয়ে নিয়ে যাওয়া হয় এবং আমাদেরকে এক পর্যায়ে ঠেলে বের করে দেওয়া হয়। যখন আমি বলেছিলাম যে আমি ভিতরে যেতে চাই, আপনাদের যেতে দেওয়া হবে না, কোনো সাংবাদিক আসতে দেওয়া হবে না। আমার ধারণা আপনিও যখন এসছেন আপনিও সেরকম একটা তোপের মুখে পড়েছেন এবং এখানে আমি দেখেছি এরপর যারাই সাংবাদিকরা এসছেন তারাই এ ধরনের আক্রমণের শিকার হয়েছেন এবং আমি তখন বারবার পুলিশের সাহায্য চাচ্ছিলাম। পুলিশ প্রথম 5-10 মিনিট আমি পুলিশের কোনো সাহায্য পাইনি। যে ছেলেটা প্রথম আমার উপর আক্রমণ করেছিল সেই ছেলেটাকে আমি ধরে নিয়ে পুলিশের কাছে দেওয়ার চেষ্টা করছিলাম। পুলিশ এবং সাধারণ এখানে যারা ছিল তারা ওকে সেভ করে নিয়ে বের হয়ে চলে গেছে এবং আমার ধারণা সে এখনো সেভ করে নিয়ে চলে গেছে। এখনো আমি দেখছি এখন পর্যন্ত কাউকে আটকানো হয়নি, তারা হুইসেল বাজিয়েই যাচ্ছেন। আচ্ছা, ধন্যবাদ ফারহানা আপনাকে। আসলে মঞ্জুর, মানে বিস্তারিত যে ঘটনাটি সেটি জানলেন আর আশেপাশে ক্যামেরাটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে সেখানে যারা প্রথম আমাদের যারা গতি পথ আটকে দাঁড়িয়েছিলেন তারা। এরপর যখন আমি ক্যামেরাটি সেভ করতে চাই যাতে ক্যামেরার উপর কোনো ধরনের না আসে, সেক্ষেত্রে তখন তারা আমাকে পিছনে চুল ধরে টেনে রাখে এবং কয়েকজন ঘাড়ের মধ্যে অনেক জোরে মারতে থাকেন। আমি আসলে তখন বুঝতে পারিনি তারা কি দিয়ে মারছে। এরপর আমার ক্যামেরা পার্সন যখন সে আমাকে সেভ করতে যায় তখন সে আবার আক্রমণের শিকার হয় এবং সবচেয়ে বেশি আসলে মারধর করা হয়েছে তাকে, কারণ আপনি জানেন যে ছবি সংগ্রহটা আসলে এখানে মূল বিষয় এবং সেক্ষেত্রে সেই আক্রমণকারী যারা ছিল তারা চাচ্ছিল যে কোনোভাবেই যেন ছবিটা তুলতে না পারে। সেখান থেকে সেভ করে নিয়ে আমাদের যিনি প্রতিনিধি আছেন শাকিল, হবিগঞ্জের যিনি আমাদের সাথে কাজ করেন হবিগঞ্জ থেকে, তিনি যখন আমাদেরকে ভেতরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন যে আমরা আসলে লাইভ করছি না, আমরা শুধুমাত্রই দেখতে এসছি এই কেন্দ্রতে কি ধরনের ভোট গ্রহণ চলছে, এই ধরনের বুঝিয়ে যখন তাকে চেষ্টা করছিলেন আমাদের নিয়ে যাওয়ার জন্য তখন তার উপরও আক্রমণ হয়। এরকম করে পুরো আমরা যে 3 জনের একটি টিম ছিলাম পুরো টিমটাকেই আক্রমণ করে ঠেলে বাইরের দিকে নিয়ে যাওয়া হয় এবং তখন আমি বারবার পুলিশের কাছে মানে বলছিলাম যে পুলিশ কোথায় আছে, তাদেরকে ডাকেন, আমি পুলিশের সাথে কথা বলবো। ঠিক সেই মুহূর্তে আমি আসলে পুলিশের কোনো সাহায্য পাইনি এবং সেখানে সাধারণ জনগণ বলে তারা নিজেদেরকে পরিচয় দিচ্ছিলেন যে আমরা আসলে ভোটার, আমরা আসলে সাধারণ বলে তারা আমাদেরকে টেনে বের করে নিয়ে যাচ্ছিলেন। আমরা বারবার বলছিলাম যে ছবি সংগ্রহ করা আসলে আমাদের কাজ এবং সাংবাদিক হিসেবে এটা আমার দায়িত্ব, এখানে কি ঘটছে সেটা দেখানো, আপনারা আমাদেরকে কাজ করতে দিন। তারা বলছেন যে আপনাদের কাজ করার দরকার নাই, এখানে ভোট গ্রহণ হয়ে গেছে, এখানে 1281 ভোটার আছে, তারা সেখান থেকে ভোট গ্রহণ করে তাদের ভোট দেওয়া শেষ, সেই জন্য এখানে আর ভোট হবে না, এই কথাটি তখন তারা আমাদেরকে বারবার বলছিলেন। তার মানে ওই ভোট কেন্দ্রে ফারহানা এখন আর ভোট গ্রহণ হচ্ছে না, যেহেতু বলছে সকল ভোটারের ভোট দেওয়া শেষ। সেই সাথে আপনাকে আমি আরেকটি জিনিস জানিয়ে যাই, সকালবেলা থেকে আমি যেখানে বলছিলাম যে যথেষ্ট সুন্দর পরিবেশে ভোট হচ্ছে বিকেজেসি স্কুলে, সেই স্কুলটিও কিন্তু আপাতত সেখানে ভোট গ্রহণ বন্ধ রয়েছে এবং কিছুক্ষণ আগে এখানে ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটেছে এবং পুরো কেন্দ্রটিতেই আমি আপনাকে জানিয়েছিলাম যে 12টি বুথ আছে, 12টি বুথের সবগুলিতেই এখন এই মুহূর্তে ভোট গ্রহণ বন্ধ রয়েছে। কারণ এখানে আমরা যখন ওইখান থেকে জেলা পরিষদ স্কুল থেকে আসছিলাম তখন এইখানেও আক্রমণের ঘটনা ঘটে এবং একটি কক্ষ থেকে আসলে ব্যালট বাক্স ছিনতাই করে নিয়ে যাওয়া হয়। যে অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার যিনি ছিলেন এখানকার দায়িত্বে, তার সাথে আমি কথা বলছি ঠিক কি ঘটনাটি ঘটেছিল। আমরা তো ভোট নিচ্ছিলাম, হঠাৎ করে দেখলাম যে বেশ কয়েকটা মানে হইচই করে কয়েকজন এসে রুমে ঢুকলো আর আমার সাথে যে পুলিং ছিল ওনার হাত থেকে তখন মানে 3টা মধ্যে একটা নিয়ে গেছে, তারপর উনিও আবার যে আনতে চেষ্টা করছে অনেক চিড়ে টিড়ে নিয়েও আসছে, আমার হাতে দেওয়ার সঙ্গে সঙ্গে আবার আমার হাত থেকে নিয়ে গেছে আর কি। মানে কি ব্যালট পেপার যেগুলো ছিল সেগুলো ছিনতাই করা হয়েছে তাই তো? এই পর্যন্ত কাস্টিং হয়েছিল আর বাকি 90টা আছে ওখানে। এই পর্যন্ত কত ভোট কাস্ট হয়েছিল এবং কত ভোটের পিছু ছিল? আমার 110টা কাস্টিং হয়েছে।